মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে। আল্লাহ এখন দিচ্ছেন না, তাই আপনি ধৈর্যহারা হবেন না। আল্লাহ যখন দেবেন তখন আপনি রাখার জায়গা পাবেন না। স্বামীকে না জানিয়ে সংসার খরচ থেকে 5 লক্ষ টাকা কিভাবে জমালাম, মানি সেভিং টিপস। গ্রামের শ্বশুরের বাসা থেকে কাঁঠাল, লাউ শাক, পাট শাক নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ নাস্তা বানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি এই খুবই ভালোই লাগবে। তো একটা কথা কি, স্বামীকে না জানিয়ে সংসার খরচ থেকে 5 লক্ষ টাকা কিভাবে জমালাম, বানি সেভিং টিপস। গ্রামের শ্বশুরের বাসা থেকে কাঁঠাল, লাউ শাক, কত ধরনের শাকসবজি নিয়ে আসলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন টাকা। স্বামীকে একটা কথা তোমাদের কাছে আলোচনা করব, স্বামীকে না জানিয়ে সংসার খরচ থেকে 5 লক্ষ টাকা কিভাবে জমালাম। তোমরা তো বলতেই পারো যে স্বামীকে না জানিয়ে কিভাবে তুমি 5 লক্ষ টাকা মানে জমালে, এটাও তোমাদের কাছে আমি আলোচনা করতেছি। দেখুন, একটা বিষয় কি, নিজে ইনকাম করো, নিজে ইনকাম করার পর যদি অল্প অল্প করো, টাকা সঞ্চয় করো, সেটাও ঠিক। আবার সংসার খরচ থেকে যেটা তুমি টাকা সঞ্চয় করবে, সেটা ভবিষ্যতের জন্য কিন্তু কাজে দেবে, অনেক অনেক বিশাল বিশাল বড় কাজে দেবে। সেই জন্য আমরা ভবিষ্যতের কথা ভেবে চিন্তে কিছু হলো টাকা আমরা সঞ্চয় করব। সঞ্চয় হচ্ছে নিজের কাছে। হ্যাঁ, তোমাকে কেউ শিখিয়ে পড়িয়ে দিয়ে যাবে না যে তুমি এত টাকা সঞ্চয় করো, অত টাকা সঞ্চয় করো, তোমাকে কেউ শিখিয়ে পড়িয়ে দেবে না। সেটা নিজের কাছে। টাকা কিভাবে ইনকাম করবে, কিভাবে সঞ্চয় করবে, সেটা হচ্ছে নিজের কাছে। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। দেখুন কেমন একটা নোংরা ব্যাগ দিয়েছে, পুরানা ব্যাগ দিয়েছে আমার ভাসুর। এই ব্যাগের মধ্যে কাঁঠাল নিয়ে এসেছি। আজকে ওই ভোট দিতে গিয়েছিলাম। তো আমার শ্বশুরের বাসা যেখানে আমরা ভোট দিই, সেখানে কিন্তু পাশাপাশি গিয়ে, তো হাজব্যান্ডকে বলি কি ভোট দিয়ে শ্বশুরমশাইকে একটু দেখে আসবো। তা বলে কি ঠিক আছে। তো সেই কারণে আর কি গেছিলাম। তো যাই হোক, এই যে দেখুন এঁচড় নিয়ে এসেছি। এঁচড় তো আমার খুব পছন্দ, কারণ এঁচড় যদি ওই মাংসের মতো করে রান্না করা হয়, একেবারে বেশি করে আদা রসুন টসুন যা আছে বেশি বেশি করে, আর সরষের তেল পরিমাণে বেশি বেশি করে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু মাংসর থেকেও বেটার লাগে আর কি খেতে। কিন্তু ময় মশলা একটু বেশি লাগে আর কি ওই এঁচড়ের তরকারি রান্না করতে গেলে। তো যাই হোক, আর অল্প কিছুদিন পর তো এঁচড় একেবারে, কাঁঠাল একেবারে পেকে যাবে, তখন তো আর এঁচড় থাকবে না। সেই জন্য সিজনের শাকসবজি, সিজনের ফল খেতে হয়। যেমন বর্তমানে তরমুজের সিজন বর্তমান, তো তরমুজ খেতে হবে। তো কিভাবে আমি 5 লক্ষ টাকা জমালাম সেটাও তোমাদের কাছে বলছি। 5 লক্ষ টাকা জমানোর জন্য কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। টাকা জমানো কিন্তু একটা সহজ ব্যাপার না, একেবারে অনেক বিশাল বড় কঠিন ব্যাপার কিন্তু সেই টাকা জমানো। কিন্তু সেই কঠিন কাজটাকে সহজ করে নিতে হবে। যদি প্রত্যেক দিনে 100 টাকা করে আমরা সেভ করি, 100 টাকা করে সেভ করলে হবে, মাসে হবে 3000। তো 6 মাসে হবে 3 6 18, 1 বছরে হচ্ছে 18 18 36,000। তো এভাবে যদি আমরা অল্প অল্প করে 3000 হোক মাসে, বা 2000 হোক, বা 50 টাকা করে হোক, মানে তোমার এখানে কোনো টার্গেট নেই, যতটুকুনি পারো ততটুকুনি আর কি মানে সঞ্চয় করতে পারো। তো এভাবে অল্প অল্প করে টাকা যদি তোমরা প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে সঞ্চয় করো, তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক কাজে দেবে। যদি আমরা সঞ্চয় করা না শিখি, আবার ছেলে মেয়েদেরও না শেখাই, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে পস্তাতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। তো টাকা যেখানে, সেখানে তোমার মূল্য আছে, দাম আছে। টাকা যেখানে নেই, সেখানে কোনো মূল্য নেই, কোনো দাম নেই, কোনো সম্মান নেই।
সম্মান তো নেই এরকম একটা পরিস্থিতি। তো সেই জন্য আমাদের বেঁচে থাকতে গেলে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে হবে। হ্যাঁ, সঞ্চয় করতে হবে, কিন্তু অল্প হলে অল্প সঞ্চয় করতে হবে, যেমন আয় তেমন ব্যয়, এরকম একটা করতে হবে। খরচ বুঝে শুনে খরচ করতে হবে। 1 নম্বর তো বুঝে শুনেই আর কি খরচ করতে হবে। খরচ দু হাতে উড়িয়ে ফুরিয়ে দিলে হবে না। খরচ বুঝে শুনে করতে হবে, বুদ্ধিটা খাটাতে হবে, ব্রেনটা খাটাতে হবে, তবে কিন্তু আমরা কিছু টাকা হলেও সেভ করতে পারবো। এটাই হচ্ছে মেইন কথা, মেইন টপিক। তো যাই হোক, আমি এভাবে আর কি 5 লক্ষ টাকা সঞ্চয় করেছি। তোমরাও চাইলে 5 লক্ষ কেন 10 লক্ষ টাকা সঞ্চয় করতে পারো। তো বছরে যদি 1 লাখ টাকা তোমরা সঞ্চয় করতে পারো, তাহলে 5 বছরে কত হচ্ছে? 5 লক্ষ টাকা। তো 5 বছরে না পাবে, 10 বছরে তো পাবে। এরকম একটা পরিস্থিতি যখন মানে ইনকাম কিন্তু সবারই হয়, কিন্তু ইনকাম করার সবারই ধরন আলাদা, সঞ্চয় করার সবারই ধরন আলাদা। হ্যাঁ, সবারই কিন্তু ধরন আলাদা হয়। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতোটা করে টাকা সঞ্চয় করতে পারবে। প্লাস্টিকের ব্যাংকে হোক, মাটির ব্যাংকে হোক, বা এমনি সরাসরি ব্যাংকে গিয়ে রাখাই হলো। যে বেশি টাকা হলে তো সরাসরি ব্যাংকে গিয়ে রাখাটাই আমার মনে হয় বেটার। তোমরা কী বলো সেটা আমি জানি না। তো যাই হোক, কয়েকটা অগোছালো কাপড় আর কি গুছিয়ে নেব বসে বসে। কারণ এই যে দেখুন, ড্রেস এখনও খুলিনি, শ্বশুরের বাসা থেকে এসেই লেগে পড়েছি। ভাবলাম যে না, একটা ব্লগ শেয়ার করি তোমাদের সামনে। তো সেই জন্য আর কি ব্লগ শেয়ার করার জন্য লেগে পড়লাম। তো আমার যেহেতু ব্লগ প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে, তাই না? আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, মানে কয়েকটা অগোছালো কাপড় নিয়ে বসলাম, মানে গুছিয়ে নেব। একটু গুছিয়ে নিলে ভালোই হয়। তা বেশিরভাগ আমি তো বসে বসে কাপড় চোপড় গুছিয়ে নিই। আমার কিন্তু ওই অল্প স্বল্প কাপড় পোষায় না। বেশি করে আমি কি করি, অগোছালো কাপড় আলমারির মধ্যে পুটলি করে রেখে দিই। তারপরে যখন অবসর টাইম আমার হয়, তখন আমি বসে আর কি এগুলা মানে গুছিয়ে নিই। যেহেতু আমাকেই করতে হয়, সেই জন্য ওই কাজগুলো আমি আর কি রেখে দিই, আমার জন্যই রেখে দিই, যে বেশি করে হোক। অল্প স্বল্প কাপড় গুছিয়ে ঠিক আমার পোষায় না, সেই জন্য আমি এইরকমই করি আর কি। তো কালকে রাতে যা বৃষ্টি হয়েছে কি বলবো আর, মানে মুষলধারা বৃষ্টি হয়েছে। এখন তো বৃষ্টির মরশুম বর্তমান। তো যাই হোক, বৃষ্টির মজা তো নিতেই হবে। সেই জন্য আর কি মাঝে মধ্যে আমি মাটির উনুনে রান্না করব। কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, কালবৈশাখীর ঝড় হচ্ছে। তখন আমি কি করব, ওই কাঠখড়ি বা বাঁশখড়ি কয়েকটা রেখে দিয়েছি, রান্না করব। তাহলে মনে করো এক দুপুর কোনো দিন কারেন্ট আসে না, কোনো দিন সারাদিন কারেন্ট আসে না। তো অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই না? সেই জন্য আমি মাটির উনুনে রান্না করি আর কি। যাই হোক, তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর অল্প আছে আমার, অল্প ডলার হলে কিন্তু আমার গুগল অ্যাডসেন্স চলে আসে। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ শ্বশুরের বাসায় চলে আসলাম ভোর দিয়ে। তো শ্বশুরের বাসাটা, গ্রামের বাসাটা তোমাদের এক ঝলক না দেখালেই নয়। এই যে দেখুন, ভাঙ্গাচুরে আর কি ওরা আর কি করবে, নতুন করে করবে, সেই জন্য এই দেখুন আম গাছ, এখানে আম ধরেছে। এই যে দেখুন একটা আম ধরেছে, আম হাত দিয়ে ধরলাম। এই যে দেখুন কত সুন্দর আম, তাজা তাজা। তো আমার যাও সবাই ভোট দিতে গেছে। এই যে দেখুন, বড় মুরগির বাচ্চা, ছোট মুরগির বাচ্চা, এখনও ওদের ভাঙাচুরে বাড়ি এখনও ঠিক হয়নি, ঠিক করবে, ধীরে ধীরে ঠিক করবে আর কি। ধীরে ধীরে ঠিক করার পরে যে দেখুন এখানে লঙ্কার গাছ, আর এই যে দেখুন কলতলা, এটা হচ্ছে কলতলা। আর এই যে দেখুন বাইরের পরিবেশটা, এখানে আর কি ঘর হচ্ছে। তো ঘর হচ্ছে যেভাবে, এই যে দেখুন বাইরের পরিবেশটা, ধান রোপণ করেছে। আর এই যে দেখুন এখানে শাকসবজি রোপণ করেছে আমার যা। তো অনেক সুন্দর আর কি শাকসবজি হয়, এখানেও হয় অনেক সুন্দর শাকসবজি। তো যাই হোক, গ্রামের বাড়িতে থাকার যে একটা মজা, যে একটা শান্তি, সেটা কিন্তু একেবারে অন্য কোথাও পাবে না। এটাই হচ্ছে মেন কথা। এই যে দেখুন আজকে রান্না হচ্ছে কি, এখানে কড়াইয়ের মধ্যে ভাত রান্না চাপিয়েছি। আর এখানে কি রান্না হচ্ছে তারই এক ঝলক তোমাদের কাছে আমি শেয়ার করি। আর এই যে দেখুন এখানে আলু হচ্ছে, আলুটা গিরিয়ে বানাবো, সেটাও তোমাদের কাছে শেয়ার করব।
আর এই যে দেখুন মাছ দিয়ে আর কি মাখা মাখা করবো। বেশি মাছ নেই, অল্প কিছু মাছ, 250 গ্রামের মতো মাছ হয়েছে। মাছ মাংস হলে ছেলেমেয়েরা কিছু খেতে চায় না, বাকি অন্য কিছু মুখেই দিতে চায় না। তো যাই হোক, যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের কাছে আমি শেয়ার করি। তো চলো আজকের ব্লগে পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর তোমরা তো জানো আমার বাড়ি মেন রোডের পাশে, তো ভিডিওটা এডিট করতে একটু অসুবিধা হয়, তো একটু অ্যাডজাস্ট করে নাও আর কি। তো চলো আজকের ব্লগে পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন